আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে অবস্থিত গৌরাঙ্গ বাড়ি বা শ্রী শ্রী গৌরাঙ্গের মন্দির সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে 514 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু 510 খ্রিস্টাব্দে বর্ধমানের কাটোয়াতে গুরুদেব শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। এই বাড়িটি হলো সেই বাড়ি বর্ধমান জেলার মহাপ্রভুর ভক্ত শ্রী গদাধর দাস এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। জানা যায় নিমাই পণ্ডিত নবদ্বীপ ত্যাগ করে কাটোয়া সংলগ্ন গঙ্গা পেরিয়ে এই স্থানটিতে এসেছিলেন সন্ন্যাস গ্রহণের জন্য। সেই সময় ওনার সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত ও গদাধর দাস। বর্ধমান জেলার শ্রীখণ্ডের গৌরভক্ত নরহরি সরকার ঠাকুর মহাশয় 3টি বিগ্রহ স্থাপন করলেন। তার মধ্যে একটি যেটি বড় বিগ্রহ গৌরাঙ্গের, সেই বিগ্রহটি গদাধর দাসের নির্মিত বাড়ি এইখানে স্থাপন করলেন। দেখতে পাচ্ছেন সেই বিগ্রহটি বা মূর্তিটি এটি স্থাপন করা হয়েছিল। গৌরাঙ্গ বাড়ি বা শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির প্রবেশ করলেই যখনই আপনি প্রবেশদ্বারের ভিতরে ঢুকবেন দেখতে পাবেন একটি তুলসী মন্দির খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে একটি সুন্দর সুন্দর কারুকার্য করা বহু পুরনো মন্দির দেখতে পাচ্ছেন। সেই মন্দিরটি এখানে একটি রন্ধনশালা রয়েছে, নাম শ্রী গৌরাঙ্গ রন্ধনশালা। এই রন্ধনশালায় বিভিন্ন ধরনের রান্না করা হয়। ভিতরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে। এই যে এই সমাধিটি দেখতে পাচ্ছেন, এই সমাধিটি হলো শ্রীমান গদাধর দাসের সমাধি, যিনি এই মন্দিরটি বা এই বাড়িটি প্রতিষ্ঠা করিয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সমাধি, এই সমাধিগুলো হলো প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী, প্রভুপাদ সদানন্দ গোস্বামী এবং স্বর্গীয় চৈতন্যচরণ চট্টরাজ মহাশয়ের এই সমাধিগুলি। এখানে যে চরণের ছাপগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেব শ্রীপাদ কেশব ভারতীর চরণের ছাপ ও মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের চরণের ছাপ দেখতে পাচ্ছেন। সেই চরণের ছাপগুলিকে বাঁধিয়ে রাখা হয়েছে। নিমাই পণ্ডিত গুরুদেব শ্রী কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করলেন এবং সেই সময় শ্রীপাদ কেশব ভারতী তার নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য।